শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। বলছি ওটা প্রিন্স মামুনটা আবার কে? আরে জাস্ট তো বাংলাদেশে মা ছেলে নয় ভিডিও বানায়। ও যেই ছেলেটা ভিউজের জন্য নিজের মাকে ধরে মারে। আমার মুখে দেখেন পুরো। হ্যাঁ আচ্ছা শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। শোন ভাই, পচা জিনিসে মাছি একটু বেশিই ভনভন করে। আমি জানি আমি কি, কথাটা শোনা শোনা লাগছে, কোথাও একটা যেন শুনেছি। জানতাম যে আমি কি। আমি তো জানতাম যে আমি কি। শুনছি বাংলাদেশে নাকি সাকিব খানের চেয়ে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার্স বেশি হয়ে গেছে। শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। এদিকে আমাদের ইন্ডিয়াতে সাধ্যবাড়ির ব্লগার যাদের কাছে রোস্ট হয়ে উঠেছে তাদেরকেই রোস্ট করছে। ম্যাগির এত সাহস, মুখ তাহলে ভিউজ আসবে। এগুলো কি মানা যায়? ব্যাপারটা এরকম হয়ে গেল না যে তুমি যাদের কাছে পড়াশোনা করেছো তাদের কাছে একটু শিক্ষা লাভ করে এদেরই ভুল ধরার চেষ্টা করছো। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। সো এই দুই পক্ষকে আজকে এমন বাটবো টাইম এমন ভুল করার আগে এই দাদার কথা মনে পড়ে যাবে। হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সবাই আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর বয় সাহেব। ভিডিওর প্রথমে সবাইকে জানাই ঈদ মুবারক, সবাইকে বুক ভরা ভালোবাসা, প্লেট ভরা বিরিয়ানি। দেখো যেহেতু আমি ইন্ডিয়ান, এইসব বাংলাদেশি টিকটকারদেরকে নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না, কিন্তু ভাই নায়ক হওয়ার স্বপ্ন দেখেছি, আর একজন নায়ক হয়ে আরেকজন নায়কের অসম্মান। শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। আমি একজন আপকামিং নায়ক হয়ে আরেকজন নায়কের অসম্মান কিভাবে মেনে নিতে পারি বলো? শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আমি আগের ভিডিওতে একজন নায়ককেই বেটেছি, কারণ তার দোষ ছিল। আজকের ভিডিওতে নায়ককে পুরো সম্মানটা দেবো। শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। এখন হয়তো অনেকেই ভাবছো যে প্রিন্স মামুনটা আবার কে। সো তাদেরকে বলে রাখি, প্রিন্স মামুন হচ্ছে বাংলাদেশের রাজপুত্র। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর, মানে টিকটকের রাজপুত্র। দেখো অ্যাকচুয়ালি মামুন ফেমাস হচ্ছে তার থেকে বয়সে 16 বছরের বড় একটা লাইলা নামের মেয়ের সাথে ভিডিও করার জন্য। মাঝে মধ্যে তারা লড়াই করে। আমার মুখে দেখেন। সো এদেরকে নিয়ে যদি রোস্ট ভিডিও বানায় তাহলে লাইলা মামুনের রোস্টের সিরিজ হয়ে যাবে। আর এদেরকে নিয়ে যদি রোস্ট ভিডিও দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো, আর তাড়াতাড়ি ভাই 10K সাবস্ক্রাইব কমপ্লিট করো। লাইলা মামুনের রোস্টের সিরিজ নিয়ে আসবো, কথা দিচ্ছি। শাকিব খান হচ্ছে একজন স্টার আর প্রিন্স মামুন হচ্ছে টিকটক স্টার। তুই বাড়া মুভির সাথে টিকটকের তুলনা করছিস? কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল? হ্যাঁ হ্যাঁ, চুলের কথা মনে পড়লো। আর এটা তুই মাথায় কি ধরনের চুল রেখেছিস? মামুনের কপি। টিকটকারের ফ্যান হলে এর চেয়ে ভালো কিছু আশা করাও যায় না। চুল রাখবি বাড়া শাহরুখ খানের মতো। আজকের ভিডিওতে একটু বেশি ভাব নিয়ে ফেলছি। এই সময় কম, শুরু করো। আমরা আদি যুগে একটা সিনেমা দেখতাম, আলী মজনু। কোন সিনেমা দেখি? লাইলা মামুনের। দেখ ভাই, বারবার তুই কিন্তু সিনেমার সাথে এদের তুলনা করে সিনেমা নামটাকেই ছোট করছিস। আর এরা সিনেমা করে? হ্যাঁ, এগুলো পুরো ব্লকবাস্টার সিনেমা। শুধু শুধু তো সালমান খান শাহরুখ খান রিলস করে মুজরা করে সিনেমা হলে রিলিজ করে। আপনি কি কিছু খান? ভাইয়ের হাসি দেখেছো? সত্যি কথা বলছি ভাই, এ পুরো শুকনো নেশা করে। ভিডিওটা দেখতেছে সবার ব্রেন ড্যামেজ, শুধু আপনারই ব্রেন সতেজ। অবশ্যই। দেখ ভাই, সবের মধ্যে আমিও পড়ি। এই যে ব্রেন ড্যামেজ বললি, তোকে এই ব্রেন ড্যামেজ নিয়ে এমন ভরবো, খেতে উঠতে বুঝতে শুধু এই ড্যামেজ ব্রেনের কথা ভাববি। আমি খাই বলে তো আমার ব্রেন সতেজ আছে। বিশ্বাস কর ভাই, তোর যদি ব্রেন সতেজ থাকতো তুই বলতিস না। শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। আর তোর যদি ব্রেন সতেজ থাকতো তুই প্রিন্স মামুনের ফ্যান হতিস না। শাকসবজি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনারা যেটা মিন করতেছেন আমি ওইটা বোঝাতে চান। বিশ্বাস করো ভাই, এ পুরো পিওর পাতা করে আছে। একে রিপোর্টার সবজির কথা বলছে আর এর মাথায় পাতার কথা এসে যাচ্ছে। নরমাল মানুষ আমরা যে শাকসবজি খাই। তুই বাড়া নর্মাল মানুষ না, তুই বাড়া ভেড়া চোদা। আর নর্মাল মানুষরা এভাবে চুল রাখে না। আর কানে এটা কি পড়েছিস? তো দাদুর বিচি? আমি দুধ, ডিম, মাছ, মাংস সব খাই। এইগুলো বাদ দিয়ে তুই সব কিছু খাস। এইগুলো খেলে তুই এরকম পাগলা চোদার মতো কথাবার্তা বলতিস না। ওনাদের ব্রেন ড্যামেজ, ওনারা আমার মতো খায় না তো তাই। হ্যাঁ, আমরা কি করে খাবো বলতো? আমরা তো গরিব মানুষ, খেটে খাই, ভেঙে পড়ি। করেন? হ্যাঁ, লেখাপড়া করি, অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। এর মানে তো তুই শিক্ষিত। কেমন শিক্ষিত একটু দেখি? আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। ও জিও, তার মানে তো তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বলছি ছোট ভাই, আইটিসির পুরো নাম কি বলতো?
সিটির সংক্ষিপ্ত পূর্ণ রূপ যেন কি ছিল ইন্টারন্যাশনাল চুদির ভাই আবার ভাবিস না এটা আইসিটির পুরো নাম। আইসিটির পুরো নাম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। কি বললাম? বল 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 কি বললাম? পেটে আসতেছে মাথায় আসতেছে। আরে বাড়া এই তো বললাম। জন্য গুরুজনেরা বলে নেশা জিনিসটা খুবই খারাপ, সেটা মেয়ের হোক বা অন্য কিছুর। এর অর্থ কি? ডাব্লিউ এর অর্থ হচ্ছে এই তো পড়াশোনার অবস্থা। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছে, সেকেন্ড ইয়ারে উঠতে গেল এখনো ডাব্লিউ পুরো নামই জানে না। বাহ, আমি কি কোনো কারোর সাহায্য নিতে পারি? হ্যাঁ তুই ইন্টারভিউ এর মধ্যে হেল্প নিবি, তার জন্যই তো তোকে প্রশ্নটা করা হয়েছে। তোকে ওরা কারো কাছে হেল্প নিতে হবে না। তোর এই দাদা বলছে, শুনে নে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কি বললাম? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আবার বলছি, ভালো করে শোন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, না হলে তুই আবারও এখনই বলবি। পেটে আসতেছে মাথায় আসতেছে। কলেজ হচ্ছে শিক্ষার জায়গা, তুমি রোজ সেখানে যাবে না, তাহলে প্রশ্ন করলে তো তোমাকে বলতেই হবে। পেটে আসতেছে মাথায় আসতেছে। বলছি তোকে একটু আগেই আমি বললাম ডাব্লিউর পুরো নাম কি। এবারে তুই আমাকে বল ডাব্লিউর পুরো নামটা কি? ওয়ার্ল্ড হোয়াইট ওয়েব। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। আমি আমার কলেজের মধ্যে বা ভার্সিটির মধ্যে স্পেশাল। তুই কেমন স্পেশাল সেটার অডিয়েন্সকে বোঝাতে হবে না, অলরেডি অডিয়েন্স বুঝে গেছে। আমি কাজ ছাড়া, ইম্পর্টেন্ট ক্লাস ছাড়া আমি কলেজে যাই না। এখন আর ভুলেও যাস না, কারণ তোর কলেজে অলরেডি জেনে গেছে তুই অনেক বড় নেশা করাছিস। তুই গেলে এবারে তোকে ফেলে গেলাবে। ঠিক আছে, কথাটা মনে রাখিস। আর বাংলাদেশের রিপোর্টার গুলো যারা এইসব পাতাখদ্দের ভিডিও কভারেজ করছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। কাছে ভালো অডিয়েন্স আছে, আপনারা ভালো নিউজ দেন না, তা না করে শুধু শুধু এই জোকার গুলোকে নিয়ে পড়ে আছে। আরে আমরা আসি ইন্ডিয়ান সাধ্যবাড়ি সেলিব্রিটি সুমিকে নিয়ে। এ অ্যাকচুয়াল ভাইরাল হয়েছে সাধ্যবাড়ির ব্লগ করে। রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আমার মুখ দেখালে ভিউজ আসবে। দেখ, এই ভিডিওতে তোর আমি মুখ দেখাচ্ছি, আর যদি ভিউজ না আসে পরের ভিডিওতে এমন বাটা বাড়বো পুরা গন্ধ বেরোবে। এই সুমির এক টাইমে ফেভারিট ইউটিউবার ছিল অ্যামেজিং রি। অ্যামেজিং রি তো দারুণ ভিডিও, আমার ফেভারিট। আর এখন এর সাবস্ক্রাইবার অ্যামেজিং রির থেকে বেশি হয়ে গেছে বলে অ্যামেজিং রিকেই গালাগালি করছে। আইসে সমীরে রোস্ট করতে ইনসারা লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটি গেলাম, আর ভিডিও হয়ে গেল। মিলিয়ন সাবস্ক্রাইবার আমার হাতে গেল। আমারে নিয়ে আর কখনো ভিডিও বানাও, তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। শোন, তোকে একটা কথা বলি। তুই যে সাবস্ক্রাইবারের কথা বলছিস, তোর এই সাবস্ক্রাইবারটা হচ্ছে চাটা, আর রিয়ের সাবস্ক্রাইবারটা হচ্ছে খাঁটা। ঠিক আছে, তোর যে সাবস্ক্রাইবার হয়েছে এটা কিন্তু তোর শর্টস ভিডিও করে, আর রিয়ের সাবস্ক্রাইবার হচ্ছে বড় ভিডিও করে। আর আজকাল শর্টসের সাবস্ক্রাইবার কামানো খুব একটা বড় ব্যাপার না। আর গাইস, তোমাদেরকেও বলি, তোমরা শুধু শুধু কেন চাঁদের সাথে পোঁদের তুলনা করছো বলো তো? অ্যামেজিং রি কোথায় কাশ্মীরের উল, আর এই ছেমড়ি কোথায় বগলের চুল? এটাই ভাবা যায়? কোন ম্যাগির এত সাহস? নিজে যদি মা আবার ঠিক না থাকে। বিশ্বাস করো ভাই, এই মালটার কথা বলার ঢংটাই সহ্য হয় না। আর একে নিয়ে কি রোস্ট ভিডিও বানাবো? এর সাবস্ক্রাইবার আছে, ভিউজ আছে, কিন্তু একটা জিনিসের বড় অভাব, সেটা হচ্ছে সম্মান। এর কমেন্ট বক্সটা খুলে দেখবে, শুধু গালি আর গালি, কোনো লজ্জা শরম কিচ্ছু নাই, নিজেকে সেলিব্রিটি ভাবে। হ্যাঁ, কি প্রবলেম ভাই? বলছি সুমি, তোর মাথায় কি বুদ্ধির বদলে গুয়ে ভর্তি আছে নাকি বলতো? হেইডে সবাই জানিয়ে গেছে। আজকাল যে সোশ্যাল মিডিয়াতে এত পাগলির উদ্ভব হচ্ছে, এদের গুরু হচ্ছে সাধ্যবাড়ির চাটা সুমি। ওই ম্যাগি গেম মধ্যে আমায় টানছিস কেন? দেখ, সবাই দেখছে তুই এরকম পাগলামি করে এত ভিউজ আনছিস, তোর দেখে এরাও শুরু করে দিয়েছে। হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। রোস্টারদের কাছে রোস্ট হয়ে উঠে তুই এখন নিজে রোস্টিং শুরু করেছিস। ব্যাপারটা কেমন জানি এরকম হয়ে গেল না? নিজের পদে গু আর অন্যকে বলছিস ধু। এখন রোস্টারদের পেছনে কেন লাগছে জানো? কারণ এর ভিউজ ডাউনে যাচ্ছে, তার জন্য রোস্টারদের পোঁদে চিমটি কাটছে। সবাই যেন একে নিয়ে রিপ্লাই ভিডিও বানায় আর এই ট্রেন্ডিং এ থাকে, ভিউজ আর ভিউজ। একে আর কেউ অ্যাটেনশন দেবে না। তোমার জুতোর নিচে গুলে গেছে, পাটা রাস্তায় ঘুষে নাও। অ্যাট লাস্ট আমি এক্সপ্লোর বয় সাহেব এই মামুনির মা বাবাকে একটা কথাই বলবো, দেখো, সময় মতো ডাক্তার না দেখালে শরীরের পচা জায়গায় বেরোবেই তো রস, আর সময় মতো মেয়েকে শিক্ষা না দিলে মেয়ে তো বলবেই। কোন ম্যাগির এত সাহস? तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया।